হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। সো আজকে ভারতের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 2025। সো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আর রিপাবলিক ডে এর মতো একটি সুন্দর একটি দিনে যে দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার অফিসার টিজার রিলিজ করেছে। দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার ইজ ডাইরেক্টেড বাই বিবেক অগ্নিহোত্রী। আর এতে অভিনয় করতে দেখা যাবে মেগাস্টার মিঠুন চক্রবর্তীকে। সো টিজারটা দেখানো হচ্ছে যে মিঠুন চক্রবর্তী একটি অন্ধকার গলির মধ্যে হেঁটে হেঁটে আসছে এবং সে কতগুলো কথা বলতে বলতে আসছে। সেই কথাগুলোর মূল বক্তব্য হচ্ছে ভারতের সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে নিয়ে। সো জেনে রাখা ভালো কয়েকটি বক্তব্য যে ভারতীয় সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। এবং মিঠুন চক্রবর্তী যে সংলাপগুলো বলতে বলতে আসছিল ওই গলিটার মধ্যে দিয়ে অন্ধকারে, যেটা দেখানো হয়েছে, তার মূল বক্তব্য হচ্ছে, সংক্ষেপে আপনাদের বলে রাখি, যে ভারতীয় সংবিধান ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে প্রতিষ্ঠা করে এবং এটি সরকারকে এবং তার সংস্থাগুলির কর্তব্য ক্ষমতা সম্পর্কে সংজ্ঞায়িত করে এবং নাগরিকদের তাদের কর্তব্য ও ক্ষমতা সম্পর্কে সংজ্ঞায়িত করে। এটি একটি ইউনিয়ন এবং এটি রাজ্যগুলির মধ্যে ফেডারেল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ভারতীয় সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জনক বলা হয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে। সো এখানে মিঠুন চক্রবর্তী যখন কথাগুলো বলতে বলতে আসছে অন্ধকার গলিটার মধ্যে দিয়ে, তখন তার কথাগুলো কিছুটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল এবং সে হাঁটছিল যেভাবে করে, তাতে মনে হচ্ছিল সে ড্রিঙ্ক করে আছে। এটা আমার মনে হলো দেখে। আর সে যখন কথাগুলো বলছে, ইংলিশে যে মনোলগটা বলছে, ডাইরেক্টর সাবটাইটেলের রূপে প্রেজেন্ট করেছে যাতে মানুষ কথাগুলো বুঝতে পারে। কারণ মিঠুন চক্রবর্তী যখন কথাগুলো বলতে বলতে আসছে, তখন তার কথাগুলো খুব জড়ানো জড়ানো লাগছিল, ঠিক বোঝা যাচ্ছে না। সো তার মূল বক্তব্য এটাই, ভারতের সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে নিয়ে তার যে মোটো, সেই বক্তব্যটাই মনোলগের মাধ্যমে প্রকাশ করেছে মিঠুন চক্রবর্তী। আর যখন 26শে নভেম্বর 1949 সালটা বললো, তখনই তার মুখটা ক্যামেরার সামনে ফোকাস করে দেখানো হলো এবং তারপর দেখানো হচ্ছে যে সে একটু অন্ধকার জায়গায় গিয়ে, তার পেছনে একটা দেয়াল আছে, সে দেয়ালে এক ইন্ডিয়ার পতাকা দিয়ে একটা ছবি আঁকা আছে। সো সেখানে গিয়ে মিঠুন চক্রবর্তী শুয়ে পড়লো। তখন আরেকটি সংলাপ আছে যে ওয়েলকাম টু ভারত। সো এই সিনেমায় ভারতীয় সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে নিয়ে ছবিটা বানাচ্ছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী এবং এখানে অভিনয় করবে মিঠুন চক্রবর্তী। আশা করি মিঠুন চক্রবর্তী এই সিনেমার মতো কামব্যাক করবে এবং অনেকদিন পর হিন্দি সিনেমায় আবার মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। সো আমি মুখিয়ে আছি সিনেমাটা দেখার জন্য। আর এর আগে আমরা দেখেছি কাশ্মীর ফাইলসে মিঠুন চক্রবর্তী দাপি অভিনয় করেছে। আশা করি এই সিনেমাতে মিঠুন চক্রবর্তী অভিনয় আমরা অনেকদিন মনে রাখবো। এই সিনেমাটা মুক্তি হবে ইন্ডিপেন্ডেন্স ডে 2025 সালে। সো এই সিনেমাটা সকলের দেখা উচিত। কয়েকটা অজানা কথা ভারতের সংবিধান সম্পর্কে, সেগুলো এই সিনেমা দেখানো হবে আশা করি। সো টিজারটা আমার অত্যন্ত প্রমিসিং লেগেছে। টিজারটা দেখে আমি খুব খুশি হয়েছি। এই রকম একটি সুন্দর দিনে টিজারটা প্রকাশ করা, টিজারটা মানুষের সামনে আনা। সো থ্যাংক ইউ। এটাই ছিল টিজারটা উপর রিভিউ। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।